আন্তর্জাতিক গণমাধ্যমে খুব একটা শোরগোল হয়নি, কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটে গেছে এক বড় ঘটনা। ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি জানান দিতে হাত মিলিয়েছে তুরস্ক ও পাকিস্তান। খনিজ ও বিদ্যুৎ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দুই দেশ স্বাক্ষর করেছে এক গুরুত্বপূর্ণ চুক্তি, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। চলতি মাসের শুরুতে তুরস্কের জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে। চুক্তি অনুযায়ী টার্কিশ পেট্রোলিয়াম বা টিপিইও পাকিস্তানের জলসীমায় 3টি ব্লকে এবং ভূখণ্ডের 2টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান করবে। এই প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে প্রায় $300 মিলিয়ন। তুরস্কের দৈনিক সাভা এর মতে এই চুক্তি কেবল তেল গ্যাস খোঁজার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে তুরস্ক ও পাকিস্তানের সহযোগিতা এখন ভারত মহাসাগরে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় এতদিন ধরে প্রভাব বিস্তারকারী ভারত ও তার পশ্চিমা মিত্র আধিপত্যে ভাগ বসাতে চায় তুরস্ক, আর পাকিস্তান চায় তার দীর্ঘদিনের মিত্রকে সঙ্গে নিয়ে বিশ্বের চতুর্থ শীর্ষ অর্থনীতির দেশ ভারতকে টেক্কা দিতে। 2024 সালে তুরস্ক ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $1.4 বিলিয়ন, যা তারা 5 বিলিয়নে নিয়ে যেতে চায়। তবে বাণিজ্যের চেয়েও বড় হয়ে উঠেছে কৌশলগত অবস্থান। বিশ্বমঞ্চে এখন মাঝারি শক্তির দেশগুলো নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে। আঙ্কারা ও ইসলামাবাদের এই ঘনিষ্ঠতা ভারত মহাসাগরকে ঘিরে তাদের উচ্চাভিলাষী পরিকল্পনারই অংশ। দ্য ডিপ্লোম্যাট সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে চীন, তুরস্ক ও অন্যান্য দেশের সাময়িক বা কৌশলগত অংশীদারিত্ব ভারতের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। ভারত মহাসাগরে এতদিন একক বা শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর যে দাপট ছিল, তুরস্কের আগমনে সেখানে নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে। পাকিস্তানের উপকূলে তুরস্কের তেল গ্যাস খোঁজার অভিযান সফল হোক বা ব্যর্থ, এই চুক্তি দুই দেশের সম্পর্কের মুকুটে নতুন পালক যুক্ত করেছে। আগামী দশকে ভারত মহাসাগরের দৃশ্যপট কতটা পাল্টে যাবে তা সময়ই বলে দেবে। তবে আঙ্কারার এই উপস্থিতি যে দক্ষিণ এশিয়া জলরাশির রাজনীতিতে নতুন উত্তাপ ছাড়বে তা নিশ্চিত। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।